বিয়ে আমি তোমাকেই করব, মানি না এই সমাজ, মানি না কোনো পরিবার। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তার টিমে মডেল হিসেবে যুক্ত হওয়া ইতি নামের এক তরুণী হলেন পাত্রী। ইতোমধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে এবং সামনে যে কোনো সময় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হতে পারে বলে জানা গেছে। রোববার বিকালে গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমরা প্রেমের সম্পর্কে আছি, এটা সত্য, কিন্তু বিয়ে তো সম্পূর্ণ আল্লাহর হাতে। যদি তেমন পরিণতির দিকে যাই তাহলে বিয়ে করব। ইতিও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিরো আলমের সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। হিরো আলম বললেন, ইতি গাজীপুরের মেয়ে, অনেক ভালো একটা মেয়ে। আমাকে ফোন করে জানায় যে সে মিউজিক ভিডিওতে কাজ করতে চায়। আমি তাকে আমার সঙ্গে কাজে নেই। এভাবেই এ জগতে ইতির আশা। অন্যদিকে ব্যক্তিগত জীবনে হিরো আলম বর্তমানে তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন। তার অভিযোগ, বাবার মৃত্যুর সময় তিনি হাসপাতালে 1 মাস ধরে অবস্থান করলেও স্ত্রী রিয়া পাশে ছিলেন না, এমনকি বাবার লাশও দেখতে আসেননি। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই হিরো আলমের দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন। পরে রিয়ামনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজও করেছেন হিরো আলম। এর আগে 2010 সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সে সংসারে আলো ও আখি নামে 2 মেয়ে ও আবির নামে 1 ছেলে সন্তান রয়েছে। বিয়ে করলাম 3 2015 সালের দিকে কমেডিয়ান হিসেবে ফেসবুকে ডেবু হয় হিরো আলমের। 2019 সালের 6 মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেফতার হন হিরো আলম। পরে 7 মার্চ দুপুর 12টার দিকে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুমিকে মারধরের অভিযোগে 6 মার্চ বগুড়া সদর থানায় মামলা করেন তার শ্বশুর সাইফুল ইসলাম। ওই বছরের 19 এপ্রিল জামিনে মুক্তি পান হিরো আলম। 10,000 টাকা বন্ডের বিপরীতে তার জামিন মঞ্জুর করেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তবে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।